আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আসলাম একটা কলা বাগান পরিদর্শনে। তো কলা সম্পর্কে আপনারা অনেকেই অনেক কিছু জানতে চান। আজকে আমি সকল প্রশ্ন এবং সকল ডাউট কলা সম্পর্কে কিন্তু আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব এবং সব কিছু ক্লিয়ার করতে দিব। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটা কলা বাগান। এই কলা বাগানের ফলে কিন্তু এই আঙ্কেল অনেক টাকা ইনকাম করে থাকে এবং বিনা পারিশ্রমিকে এবং বিনা খরচে তিনি কিন্তু এই টাকাগুলো ইনকাম করতেছে এবং সঠিকভাবে গাইডলাইন এবং সঠিকভাবে আপনারা কী করবেন সবগুলো কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করব। শুধু ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই কলা গাছগুলো ইনি শুধু কলার বীজগুলো সংগ্রহ করতেছে। এরপর তার জায়গা ছিল, এই জায়গাটা অবহেলিতভাবে পড়েছিল। তো ইনি তার মাথায় একটা ব্রেনটিন খেলা এসেছে। এই জায়গাটা তিনি চিন্তা করে দেখলো যে এভাবে আমার জায়গাটা অবহেলিতভাবে পড়ে না থেকে আমি কিন্তু এগুলোতে কলা চাষ করতে পারি। কলা চাষের থেকে সেই রকম পরিশ্রম নেই, শুধু জাস্ট কলার চারা লাগালে এবং পানি দিলে কিন্তু এই কলাগুলো পরিপূর্ণভাবে এবং কলা কিছুদিনের মধ্যে দিয়ে দেয়। ফার্স্ট কিছু সার সুর দিতে হয়। তো শুধু গোবরের সার, ম্যাগনেসিয়াম সার এবং কীটনাশক সার এইসব সার দিলে কিন্তু কলা পরিপূর্ণভাবে এবং কিছুদিনের মধ্যে কিন্তু কলা দেওয়ার উপযুক্ত হয়ে যায়। তো বন্ধুরা, 30 দিনকার গাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছটা হলো কিন্তু 30 দিনকার গাছ। এই গাছটা কিন্তু 30 দিনের গাছ এবং কি এই গাছগুলো যেগুলো রয়েছে এগুলো 60 থেকে 70 দিন হবে এবং কিছুদিনের মধ্যে কিন্তু এই কলা গাছগুলো কলা দেবে এবং আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যখন কলা চাষ করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার বাসায় আগে অবহেলিতভাবে কোনো জায়গা পড়ে আছে কি না, এবং যদি আপনার জায়গা ভালো জায়গা থাকেও তারপরেও কিন্তু আপনারা কলা চাষ করতে পারেন, কারণ কলাতে অনেক পরিমাণ টাকা রয়েছে এবং অন্য অন্য আবাদের থেকে অনেক গুণ টাকা রয়েছে। কীভাবে? আপনি যদি একটা কলা যদি অবহেলিতভাবে কোনো চারা যদি পড়ে থাকা দেখেন, তাহলে ওগুলো নিয়ে আপনি আপনার জমিতে গাড়লেন, গাড়ার পর কিছুদিন পানি দিলেন, আপনার মোটরের বা যে বাসার সেচ এভাবে পাইপ লাগিয়ে একটু পানি দেন। পানি দেওয়ার পরে দেখবেন যে কিছুদিনের মাথায় দেখবেন যে ওই পানি দেওয়ার পর ওই মাটিতে ওই কলার চারাটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এবং কি সে জীবিত হয়ে গেছে, ওই মাটির সঙ্গে খাপ খেয়ে নিচ্ছে ওই কলা গাছটা। এর কিছুদিন পর দেখবেন যে পরে 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 কলা গাছের ভিতর থেকে কুশি বের হওয়া শুরু হয়েছে। এই কুশি বের হওয়ার ফলে কিন্তু কলা পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সেই কলা গাছটা আপনাদেরকে কিন্তু ফলন দিয়েই যাবে। যেমন এই কলা বাগানে আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলো দেখাচ্ছি। তো বন্ধুরা, যখন পরিপূর্ণভাবে হয়ে গেল তখন আপনাদেরকে একটু কীটনাশক সার যেমন দিতে হবে ফসফরাস, ইউরিয়া, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, এই ধরনের সারগুলো আপনাদেরকে কিন্তু কলা বাগানে ছিটাতে হবে। বেশি নয়, 50 থেকে 100 টাকা সরালেই কিন্তু পরিপূর্ণ গাছের মধ্যে এবং জমির মধ্যে কিন্তু তেজ পাবে। এই তেজ পাওয়ার পথে গাছগুলো অতি দ্রুত বড় হবে, এর ফলে আপনারই লাভবান হবেন এবং আপনারই কলা গাছে তাড়াতাড়ি ফল আসবে। তো বন্ধুরা, প্রতিনিয়ত এ ধরনের কৃষি সম্পর্কে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কেননা কৃষি সম্পর্কে সকল আপডেট আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।